আর একটা জান্নাতি। তো যেটা নৌকা জাহান্নামে যাচ্ছে, সাবধানের লোক ওই নৌকাতে চড়ে বসে আছে। কোথায় যাবে লোকটা বলুন? জাহান্নামে যাবে, কারণ যে নৌকাটাই জাহান্নামে যাচ্ছে। আর যেই নৌকাটা জান্নাতে যাচ্ছে, অতি যদি আমি সাওয়ার হয়ে বসে যাই, তো নৌকাটা তো জান্নাতে যাচ্ছে, অতি তো আমি বসে আছি, তো আমিও চলে যাব জান্নাতে। ভাইরা বাপেরা আমার, ভালো আর মন্দ কে জানে না গো? সবাই জানে। যারা গায়ের আলিম, আলিম নয়, যদিও হাদিস কুরআন পড়েনি, কিন্তু বুঝতে শিখেছে যে কোনটা ভালো কোনটা মন্দ। মুআজ্জাজ সবই জেনে শুনে লোক ভুল ভাল করছে। আচ্ছা চলুন, আমাকে যেটা আজকে ফরমাইশ হয়েছে, বহুদিন কয়েক বছর বোধহয় 8-10 বছর পূর্বে সারা দিন আমার কাছে ফোন গেছে যে আপনি 8-10 বছর পূর্বে মেহেন্দা বাড়িতে হাসনান কারিমানের কিছু একটা কথা শুনিয়েছিলেন, আজকে যদি সময় পান তো শুনিয়ে দিয়েন। তো যাই হোক, ফের কখনো আশা হবে কি হবে না, কারণ যে আমরা বলছি না যে মौत से किसको रिश्तेदारी है, আজ हमारी तो कल तुम्हारी बारी है। মौत থেকে কেউ ছুটকারা পাবে না, আজকে আমার তো কালকে আপনার। তো ওই সৌন্দর্য দৃশ্যখানা আমি চেষ্টা করছি 10-12 বছর পূর্বে মেহেন্দা বাড়িতে ওই রকমই আছে সুলতান মৌলভী সাহেব, অতটাই উঁচা, ওই রকমই মোটা, শুধু 2-4 খান দাড়ি বেরিয়েছে, এটাই ফার্ক। তখন ছিল না, এখনো তখন ছিল। তো মুআজ্জাজ ঠিক ওই দৃশ্য নিয়ে আসি। এর পূর্বে একবার সবাই বলেন তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু আরো জোরে। মাইকলার মাইক খুবই ভালো বাজছে, বাহিরে শুনছি তো মন ভরে যাচ্ছে, আওয়াজও খুব মিষ্টি হচ্ছে, অনেক দূর যাচ্ছে, কিন্তু স্টেজ কভার কমপ্লিট হয়নি। স্টেজ কভার ওনার সামান খুবই ভালো, কলকাবজা আছে, কিছু একটু হতেই পারে, তবে খুব ভালো বাজছে। আমরা যখন আসছিলাম, আজকে আমি চলে গেছিলাম 5 ভাইয়া, ওখান থেকে আসছি তো অনেক দূর থেকে শোনা যাচ্ছে। বিরাদার একবার আর বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। খোদা ने आसमां को चांद तारों से सजाया है। क्या बात है, बहुत खूब। खुदा ने आसमां को चांद तारों से सजाया है। खुदा ने आसमां को चांद तारों से सजाया है, बहुत खूब। मगर महबूब को अपने मदीने में बसाया है। सुभान अल्लाह। मगर महबूब को अपने मदीने में बसाया है। जोरे बोलून सुभान अल्लाह, सुभान अल्लाह। मोहब्बत से फरिश्ते चूमते हैं उसके होठों को, मोहब्बत से फरिश्ते चूमते हैं उसकी होठों को। मेरे आका की चौखट का जो बोसा लेके आया है, मेरे आका की चौखट का जो बोसा लेके आया है। और मैं मनकबत का दो अशर पढ़ता हूँ, बोलिए सुभान अल्लाह। सुभान अल्लाह। खिलाफत के विलायत के बहुत से शहर है, लेकिन खिलाफत के विलायत के बहुत से शहर है, लेकिन खुदा ने मरकज़ सुना, खुदा ने मरकज़ सुनन बरेली में बसाया है। नारे तकबीर, नारे तकबीर।
रिसालत मसलक आला हजरत उलमाए आले सुन्नत हजरत अल्लामा मौलाना सुल्तान अहमद कलीमी साहब खुदा ने मरकज सुनन बरेली में बसाया है। অনেক লোক বলছে আলা হযরত মাসলাকে আলা হযরত উলামায়ে কেরাম এর উপরে খুবই ফোকাস দিচ্ছে। ব্যাপারটা কি তো আমি একটা ছন্দে বুঝিয়ে দিচ্ছি, জোরে বলুন সুবহানাল্লাহ। सुबहानल्लाह रजा के नाम का हम इसलिए डंका बजाते हैं। क्या बात है। रजा के नाम का हम इसलिए डंका बजाते हैं। रजा के नाम का हम इसलिए डंका बजाते हैं। रजा ने उम्र भर सरकार, रजा ने उम्र भर सरकार का डंका बजाया है। रजा ने उम्र भर सरकार का डंका बजाया है। मुअज्जज তো বয়ানটা কি ছিল যে হাসনান কারিমান বাচ্চা ছেলে অত বছর পূর্বে বলে গেছি, আর মনে যদি হয়ে গেল তো হয়ে গেল, আর ভুলে গেল তো ভুলে গেল। কেন যে সব সময় দিমাগ কম্পিউটারের মতো চলে না, একটু টাল মটল হয়েছে সময় সময়। তো হাসনান কারিমান বাচ্চা কালে খেলছেন, নওয়াসায়ে রসুল আদার্স অন্য ছেলেরাও খেলছে। ওর মধ্যে একটা ছেলে বলছে আর আমি খেলবো না। কেন? বলে আমার মা বলেছেন যে বেটা জলদি বাড়ি চলে আসিস বাপু, আজকে ক্ষীর রান্না করব। जी जी তো আমার মা বলেছে আমি ক্ষীর খাবো, আমি বাড়ি চললাম। ওই মুহূর্তে হাসনান কারিমান খেলাধুলা বাদ দিয়ে বাড়ি গেলেন। হযরত সৈয়দা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, মা গো আজকে কি আমার বাড়িতে ক্ষীর রান্না হবে না? উমুকের বাড়িতে হচ্ছে মা, আর এমন সময়ে ক্ষীর খেতে চাইলে হযরত মা ফাতেমা এবং হযরত আলীর বাড়িতে ক্ষীর রান্না করার মতো কোনো সামান না। হযরত মা ফাতেমা হযরত আলী শেরে খুদার দিকে দেখছেন, স্বামী গো আজকে কি করা যায়? ক্ষীর খেতে চাইছে, ক্ষীর রান্না করা সামান নাই। হযরত আলী শেরে খোদা ইশারা করছেন, ফাতেমা আমারও পকেটে পয়সা নাই যে আমি ক্ষীর রান্না করা সামান খরিদ করি। ইতিমধ্যে জান্নাতি জওয়ান গুণের সরদার হাসনান কারিমান আব্বা জানের কম্বর ধইরা বলছে, আব্বা জান আজকে কি ক্ষীর খেতে পাবো না? হযরত আলী শেরে খোদা বলেন, বাপুরা ধনেরা সবুর করো বেটা, আল্লাহ যদি চাহে তো তোমরাও ক্ষীর খেতে পাবে। सुबहान अल्लाह তোমরা একটু আরাম করো, আমি আসছি। নিজের দুই ছেলেকে বলছে তোমরা একটু আরাম করো, আমি আসছি। ইমামে হাসনান কারিমান ভাবলেন যে হয়তো আব্বা ক্ষীর রান্না করা সামান আনতে যাবে। এই ভেবে ছেলেরা খুশি। अब हजरत अली शेरे खुदा রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেটে তো পয়সা নাই, বাড়ি থেকে বেরিয়ে গেলেন, ভাবছেন যে কি করব।
এখন যদি ঘুরা বাড়ি যাই তো ফের আমার দুই ছেলে বলবে যে ক্ষীর রান্না করা সামান এনেছেন কি। এই চিন্তা ভাবনা করছেন বাপু আর হেঁটে চলে যাচ্ছেন। আর সামন দিকে দেখা যাচ্ছে একজন লোক ঘোড়ার লাগাম ধরে টান ছাড় চলে আসছে। আর তিনজন ব্যক্তি ওই ঘোড়াওয়ালাকে বলছে, এ ঘোড়াওয়ালা একটু দাঁড়াও না। কেন? বলে তোমার ঘোড়া দেখতে খুবই ভালো লাগছে। আর সত্যি বাপু ঘোড়ার কথা লিখছে কিতাবে, দারুণ চিতকাবরা কালারের ঘোড়া। জায়গা জায়গা রুমগুলো কালো, জায়গা জায়গা ধলো, জায়গা জায়গা পিলা, মানে মনে হচ্ছে কোনো ব্যক্তি নিজে সাজিয়ে সাজিয়ে তৈরি করেছে। খুব চিকনা ঘোড়া। ওই তিনজন ব্যক্তি বলছে, এই ঘোড়াওয়ালা দাঁড়া, তোমার ঘোড়া দারুণ লাগছে দেখতে, বিক্রি করবে কি? ঘোড়াওয়ালা বলছে, হ্যাঁ বিক্রি করব। তো কত টাকা দাম নিবেন বলেন? ঘোড়াওয়ালা বলে, বিক্রি তো করব কিন্তু মনের মতো লোক পাবো তবে বিক্রি করব। ওই লোক তিনটা বলছে যে আমরা কি মনের মতো নয়? তুমি চাও না কত টাকা চাইবে? বলে টাকা চাইবো না, মনের মতো লোক পাবো তবেই বেচবো ঘোড়া। এই আলাপ আলোচনা করছে সামনে হযরত আলী শেরে খোদা। ঘোড়াওয়ালা বলছে, হুজুর দাঁড়ান, আপনি তো নবী মুস্তাফার ছোট জামাই। বলে হ্যাঁ। আপনি তো হযরত আলী শেরে খোদা? বলে অবশ্যই। বলে আপনি তো হাসনান কারিমাইনের আব্বা জান? বলে হ্যাঁ গো ঠিক বলছো। কেন? বলে হুজুর একবার আমার ঘোড়ার দিকে দেখেন তো, ঘোড়াটা দেখতে কেমন লাগে? হযরত আলী শেরে খোদা বলছেন, দারুণ, খুব সুন্দর। কেন? বলে হুজুর ঘোড়াটা আমি বেচবো, তো মনের মতো লোককে বেচবো, তো আপনি আমার মনের মতো। তো হুজুর ঘোড়াটা আপনি খরিদ করে নেন। তো হযরত আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নজরটা নিচে ঝুঁকালেন, কে আল্লাহ যদি পকেটে পয়সা থাকতো তো আমার দুই ছেলের জন্য ক্ষীর রান্না করা সামান নিতাম। আমার তো সেই পয়সাটাই নাই, এত দামি ঘোড়া কি করে নিব? ঘোড়াওয়ালা বলছে, হুজুর নজর ওপরে উঠান, লোকটা কিন্তু আজনাবী লোক, নজর ওপরে উঠান, বুঝতে পারছি আপনার পকেটে পয়সা নাই। নাই তো নাই হুজুর, চিন্তা করিয়েন না, ধরুন ঘোড়ার লাগাম ধরুন, যান আপনি নিয়ে যান, আপনাকে বাকিতে দিয়া দিলাম। যবে আপনার টাকা হবে 100টা টাকা আমাকে দিয়ে দিয়ে। সুবহানাল্লাহ। বললেন না যে কালকে দিয়েন, পরশু দিয়েন, 1 মাস পর দিয়েন, এই ধারণার বললেন না, যবে হবে 100 টাকা দিয়ে দিয়েন। যান ধরুন লাগাম ধরুন। লাগাম বাপু ধরিয়ে দিলে। হযরত আলী শেরে খোদা ঘোড়ার লাগাম ধরে উনিও টেনশনে পড়ে গেলেন যে কোন ঝামেলায় পড়ল, আমার তো টাকা পয়সা নাই, লাগাম ধরিয়ে দিলে কেমন করি, এই ভাবছেন আর লাগাম ধরে টানছেন আর যাইছেন। ওই তিনটা লোক বলছে ঘোড়াওয়ালাকে যে মাথা ঠিক আছে? বলে কেন? বলে আমরা ডবল টাকা দিতে চাইলাম, তুমি আমাদের দিলা না, আর লোকটার কাছে টাকা নেই, ফের তুমি বাকিতে দিয়ে দিলে, ফের বলছো যবে হবে তবে 100 টাকা দিয়েন। তো ঘোড়াওয়ালা বলছে, বেশি মিজাজ খারাপ করিস না, ঘোড়া আমার, আমি বাকিতে দিই না তো খুইলা হ্যাঁকিয়ে দিই তোর ঘেকি। জি জি। কথা ঠিক, ঘোড়াবো ওর দির যা বলে তাই করবে। তিনজন বলছে চুপ করে যা, না তো বাড়াবাড়ি হয়ে যাবে, ঘোড়া তো বাড়ি ছাড়। এর আর কিছু বললে না।
হযরত আলী শেরে খোদা সুবহান আল্লাহ ঘোড়ার লাগাম ধরে টেনে কিছু দূর গেলছেন আর ফের একটা আজনাবি লোক अचानक सामने ऐसा बोलছেন হুজুর দাঁড়ান দারুণ ঘোড়া আমার খুব পছন্দ হচ্ছে হুজুর ঘোড়াটা বিক্রি করবেন কিনা হযরত আলী শেরে খোদা ভাবলেন একে বাড়ি নিয়ে গিয়া কোনো লাভ নেই যখন কিনতে চাইছে তো বিক্রি করে দি বলে হ্যাঁ বিক্রি করে দিব হ্যাঁ বিক্রি করে দিব বলে কত টাকা নিবেন হুজুর হযরত আলী শেরে খোদা বলছেন যে আমি কেন বলবো কত টাকা তোমার যত টাকা ইচ্ছা তুমি খুশি হয়ে দিয়া দাও এবার কিননেওয়ালা খুশি হয়ে নিজের পকেটে হাত দিলেন আর 300 টাকা নগদ বের করলেন হযরত আলী শেরে খোদাকে দিলেন হুজুর আমি খুশি হয়ে 300 টাকা দিচ্ছি ঘোড়া আমাকে দিয়া দেন হযরত আলী শেরে খোদা 300 টাকা নগদ পেলেন আর ঘোড়া দিয়ে দিলেন বন্ধুগণ ওই 300 টাকার মধ্য থেকে 100 টাকাতে হযরত আলী শেরে খোদা ক্ষীর রান্না করা সামান নিলেন আদার্স অন্য কিছু সামান নিলেন তবুও 200 টাকা পকেটে বাঁচলো ওই 200 টাকা থেকে ফের 100 টাকা যেই লোকের কাছে বাকিতে নিয়েছিলেন উনাকে খোঁজ করে টাকাটা দিয়ে দিবেন